সাহাবার প্রেম দরকার আছে না নাই? এই যে দেখো 12টার সময় হাজার হাজার মানুষ আমার সামনে বসে ওয়াজ শুনতেছে। হাই রে, উহুদের জমিনে কাফেররা আমার নবীর পাথর মারছে, দন্ত মুবারক ভেঙে ফেলাইছে। আর ওই ময়দানে যদি আমার দেবী তার প্রেমের ফুলা ফান্ডি থাকতো, ওই পাথরের বরাবর আমাদের মাথাটা ফাইটটা দিতাম। মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত। ইয়া রাসূলুল্লাহ, আর তিনবার করে ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আল্লাহ আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? কি দিয়ে বুঝাইতাম ওই সাহাবীটার যুদ্ধের ময়দানে যখন গেল রে বাবা। ও বন্ধু আমার, আপনারে মাঝে মাঝে কোন তাহিরি বেশি বেশি চিল্লাচিল্লি করে, সব হুজুরা প্রতিবাদ করে না, তা কি লেগে মারা নামে? আমার নবীরে গালি দিব, মরে গেলে কি দিব? নবীর গালি দিলে আমি বয়া থাকতাম মেরে বাজান। আমার মা আম্মাজান খাদিজাতুল কুবরাকে গালি দিলে আমি বয়া থাকতাম মেরে বাজান। নবীর উপহাস করবে, টিটকারি করবে, হাসাহাসি করবো, আর আমি ফেসবুকের মাধ্যমে আমাকে ছায়া ছায়া দেখতাম। এমন মুনাফিকরা মুসলমান তাহিরি না, প্রয়োজনে মইরা যাবো। এরপরে মুনাফিকদের সঙ্গে কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক না? হাত তুলে বলো ঠিক কি না বলো? আমার ভাইরা, এখন হয়তো অনেকে বলবেন যে আমি বেশি চিল্লাচিল্লি করি। আমি কি আজাইরা চিল্লাচিল্লি করতেছি? নির্বাচনে লং মার্চ করতেছি না? ঠিক কি না বলো? আমরা নবী ছাড়া কিছু বুঝি না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, করছি করার মতো করছি না, রোজা রাখছি রাখার মতো রাখছি না, হজ করছি করার মতো করছি না, যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই, তাহলে শূন্য থাক না করছি। নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। হুজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, তিনবার পড়ি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ, হুজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আছে। আরো বড় করে বলেন না, আছে না নাই? নবী তুমি আমার হয়ে যা। জাফর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ডান দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, বাম দিক দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, সামনের দিক দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, চতুর্দিক দিয়ে মন্ডপে বের দিছে একটা বিয়াদবে ভীষণ দিকদাইসা আমার জাফর ডান হাতটারে খুব দিয়ে অর্ধেকটা কাটতে বলাইছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে আমার, ও প্রেমর বাবারা, এবার জাফর অর্ধেক হাত কাটতে বলাইছে। এই অর্ধেক হাত কাটলে কি আর তলোয়ার ধরতে পারে? ওই তলোয়ার কি আমরা বাংলাদেশের তলোয়ারের মতন? অনেক লোহার তলোয়ারি, অনেক বড়। এই তলোয়ারটা হাত দিয়ে আলগাইতে পারে না। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত থেকে বাম হাতের মধ্যে তলোয়ারটা হাতে নিয়েছে। ও বন্ধু, খানকাই বইটা বইটা আল্লাহ আল্লাহ জিকির করবা, এটার নাম ইসলাম। আবার কোন কোন সময় ওই তসবিহটা বালিশের উপরে ফালাইয়া বাতিলদের বিরুদ্ধে ময়দানে নামার নাম ইসলাম, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বর্তমান সুন্নিয়ত ম্যাক্সিমাম খানকাই বিদ্যা গেছে, এই জন্য আজকে মাঠে লোক পাওয়া যায় না। বছরে বছরে একটা পুরুষ এটার মধ্যে সীমাবদ্ধ, কথা কোন ঠিক না বেঠে গিয়ে আল্লামা গাজী আকবর রেজভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি খানকার মধ্যে বসে রয়েছে, জিহাদের ময়দানে বাহাসে অংশগ্রহণ করছে, বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা বসে নাই, ঘুইরা ঘুইরা সব পাহারা দিছে, কথা কোন ঠিক কিনা? আর এখন দেখবা বড় বড় সাইনবোর্ড, এমাদা
সাইনবোর্ড, হে মাথা সাইনবোর্ড, রাস্তার এই পার থেকে টাইনা টাইনা শুধুমাত্র দরবারের ব্যানার, কিন্তু ফিসাবরে বিছাইরা পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? জালা জোরাহিনা, জালা জোরাহিনা। আমি কইলে তুমি শুয়ে যাবো গা।